আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে জরায়ু মুখের ক্যান্সার এটি বলতে আমরা আসলে কি বুঝি? জরায়ুতে ভাগ আছে আরকি। আসলে জরায়ুটা যেই অংশটা তার মধ্যে একটা রয়েছে বডি, একটা হচ্ছে সার্ভিক্স। তো সার্ভিক্সের যে মুখটা আছে, যার নিচের অংশটা সেইটাতে ক্যান্সার বেশি হয়। মহিলাদের সারা পৃথিবীতে মহিলাদের যা ক্যান্সার হয় তার মধ্যে ২য় বৃহত্তম আরকি সংখ্যাটা। ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি হয়, তারপরে হয় জরায়ু ক্যান্সার। তো যার জন্য জরায়ু ক্যান্সারে মৃত্যুর অনেক অনেক মৃত্যুর কারণ রয়েছে জরায়ু ক্যান্সার। তবে তবে একটি আশার কথা হলো জরায়ু ক্যান্সারটা হওয়ার আগে কিছু প্রাথমিক লক্ষণ বোঝা যায় এবং তখন সেটা প্রিভেন্ট করা সম্ভব বা চিকিৎসা করা সম্ভব। সেই জন্যই জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে আমরা চাই যে সবাই সচেতন হোক এবং আর্লি ডায়াগনোসিস হোক, স্ক্রিনিং হয়ে আর্লি ডায়াগনোসিস হয়ে সেটা চিকিৎসা হোক। তাহলে আমরা মানে জরায়ুর মুখের ক্যান্সার জড়িত কারণের মৃত্যু থেকে বাঁচতে পারবো। আমরা এরপরে আপনার কাছে জানতে চাই যে এই জরায়ু মুখের ক্যান্সার হওয়ার পূর্বে কি কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে? জরায়ুর মুখের ক্যান্সার যখন হয় আসলে প্রথম পূর্বে মানে শুরু হয় হোয়াইট ডিসচার্জ, সাদা স্রাব হয়, প্রচুর সাদা স্রাব হয়। তো এটা হচ্ছে শুরুর দিকে হয়। তারপর যখন একটু বেশি হয় অর্থাৎ ক্যান্সারে রূপান্তরিত হয় তখন দুর্গন্ধযুক্ত সাদা স্রাব যায়। তারপর যেটা হচ্ছে একটা বড় একটা ম্যাস তৈরি হয়, একটা ব্যারেল শেপ ম্যাস তৈরি হয় জরায়ুর মুখে, যেটা কিন্তু আগে থাকে না। তারপরে হচ্ছে এটা হলো টাচ করলে ব্লিডিং হয়, অর্থাৎ ব্লিডস অন টাচ, এবং সেই কারণে স্বামী স্ত্রী সহবাসের সময় রক্তপাত হয়। আরেকটা হচ্ছে যে এটা ফ্র্যাজাইল হয়, টিস্যু হয়তো ওখান থেকে মানে ইনফ্লেম টিস্যু পড়ে যায়। সেটা হচ্ছে ক্যান্সার হওয়ার পরে আর কি চারটি লক্ষণ দেখা দেয়। জরায়ু মুখের ক্যান্সার এটি আসলে কেন হয় বা কি কারণে হয়, এটা কি কোনো কারণ আজ পর্যন্ত পাওয়া গেছে? কারণ তো যে বলছিলাম আমরা যে বারে বারে ইনফেকশন যদি হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে বা ইনফেকশন হয়, তারপর স্বামী স্ত্রী মেলামেশাটা বেশি হয়, সহবাস যদি বেশি হয়, আর্লি ম্যারেজ হয়, তারপর বেশি সন্তান হয়, এইসব কারণে হয়ে থাকে। এবং এগুলো তো আমাদের দেশে আসলেই বেশি, এত কম বয়সে মানে বিয়ে হচ্ছে সবার, ১৫-১৬ বছর বয়স প্রত্যেকের বিয়ে হয়ে যাচ্ছে। ক্যান্সার না হওয়ার সম্ভাবনা রাখে বা কার্যকরী, এবং সেই সাথে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো যে জরায়ুতে আসলে ক্যান্সার হয়েছে বা এর কি কি ধরনের লক্ষণ আমরা আগে থেকেই ধরতে পারবো? কিশোরীদের টিকা দেওয়া হচ্ছে, আগে এটা ৩টি ডোজ দেওয়া হতো, এখন ২টি ডোজ দেওয়া হচ্ছে। এবং সেটি হচ্ছে যে অবশ্যই 80-90% সে আমাদেরকে প্রতিষেধক হিসেবে কাজ করছে। কিন্তু আমরা জানতে চাই যে তার প্রি ক্যান্সার কন্ডিশন হচ্ছে কিনা। তো এইভাবে করে আমরা কিছু ভায়া টেস্ট করি, সেটা একদম আমাদের দেশের মাঠ পর্যায় পর্যন্ত করা হয়, উপজেলা হেলথ কমপ্লেক্সে করা হয়। তো সুতরাং মাঠ পর্যায়ের নারীরা এটা পেয়ে থাকে এবং আমাদের সিস্টাররা এটার সাথে জড়িত, আমাদের নার্স, আমাদের স্বাস্থ্যকর্মী, আমাদের ডাক্তাররা এই প্রকল্পের সাথে জড়িত। এবং যেটি হয় যে তখনই আমরা একটা ভায়া টেস্ট করি এবং এটা খুবই আর্লি আমরা বুঝতে পারি যে হয়তো খারাপ কিছু হচ্ছে। যদি কিছু না হয় তো ভালো, আমরা ইনফেকশনের ওষুধ দিয়ে ছেড়ে দিই। কিন্তু যদি হয় যে আমরা কোনো একটা আমরা অ্যাসিটো হোয়াইট এরিয়া পাই, সাদা অংশ, একটা জায়গাটা লাল, একটা অংশ সাদা পেলাম, তখন আমরা হয়তো ওটাকে নেক্সট স্টেপে পাঠিয়ে দিই। নেক্সট ডায়াগনোসিসের জন্য আমরা কলপোস্কোপি করে বায়োপসি করে কনফার্ম হয় যে এটা ক্যান্সার হতে যাচ্ছে। এই আর কি। ডাক্তার ইশরাত জাহান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে এই জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা যে এই সময় এই মানে উপস্থাপন করেন যে এই ব্যাপারগুলি বলা দরকার, সচেতনতা তৈরি করার দরকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু জেনে নিলাম যে জরায়ু মুখের ক্যান্সারের কোন সময়ে কি কি ধরনের লক্ষণগুলো দেখা দিলে আপনি সাথে সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রতিটি মুহূর্তেই আমাদেরকে সচেতন থাকতে হবে, আর যে কোনো ধরনের সমস্যায় আমরা অবহেলা না করে খুব দ্রুত যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই, তাহলে খুব দ্রুতই আমরা সুস্থ হতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।